হে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকেও একদম সকাল সকাল তৈরি হয়ে নিয়েছি। আজকে যাব ডক্টর দেখানোর জন্য, মানে লাস্ট চেক আপ। তো তার জন্যই রেডি হয়ে গেছি। হাজব্যান্ড তো বাড়ি চলে গেছে, দাদা নিয়ে যাবে। তো একদম রেডি হয়ে গেছি। ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু ওকে লুকিয়ে যেতে হবে। আর শুধু কানেরটা পরার বাকি, একটা ছোটো টাক পরবো, ব্যাস চলে যাব ডক্টর দেখাতে। ওখানেই যাচ্ছে আস্থাতে, হাতিরশাল, কেশাপাট হাতিরশাল, ওখানে যাচ্ছি। বেশি দেরি করব না, চলো ঝটপট যাই, ডক্টর দেখিয়ে আসি। তো ডাক্তার দেখানো মোটামুটি আমার হয়েই গেছে। দাদা ওষুধ নিচ্ছে, একটাই ওষুধ লিখেছে শুধুমাত্র এই দুদিন রাতে খেয়ে ঘুমানোর জন্য, কারণ আমার বৃহস্পতিবার রয়েছে সার্জারি। তার জন্যই মোটামুটি দাদা ওষুধটা নিয়ে নিলেই আমরা বাড়ি ফিরে যাব। অনেকক্ষণ আগেই এসেছিলাম। আর দেখো আমার কীরকম মুখটা একদম ভারী ভারী হয়ে গেছে, মনে হচ্ছে যেন ঘুম থেকে এক্ষুনি উঠেছি। যাই হোক, চলো, দাদার ওষুধ নেওয়া কমপ্লিট হয়ে গেছে, হেলমেটও পরে নিয়েছি। এবার ভাই বোনে টুকটুক করে চলে যাব বাড়ি। তার আগে দেখছি যে বৃষ্টিটা আসবে কিনা, কারণ ওয়েদারটা অনেকটাই খারাপ লাগছিল, মেঘ উঠে রয়েছে। তো চলো এবার চলে যাওয়া যাক বাড়ি। তো এই যে দাদা আমাকে নামিয়ে দিয়েছিল রাস্তাতে, আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ি। উনি দেখে টেকে সব রিপোর্ট ঠিকঠাকই বললেন। তো যাই হোক, চলো ছেলে ঘরে কি করছে এখন দেখা যাক গিয়ে। এসেই টিফিন করে নিয়েছি, এখন একটু রেস্ট নিচ্ছে। আমার খুব ঘুম পাচ্ছে, কালকে ঘুম হয়নি। আর আমার বুগলু ওখানে দেখো 1 2 3 4 5 নিজেই পড়ে যাচ্ছে। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিয়ে তারপরে আবার ভাত খাবো। দাঁড়াও বুগলুকে দেখাই। এই দেখো আমার ছানা পোনা দুষ্টুমি করছে। কি বলছিস? গোপাল বলছো? তোমার চান টান কমপ্লিট হয়ে গেছে। একটু আগে কুকুরে সব জামা কাপড় দেখো, এই অত উঁচু থেকে সব ফেলে দিয়েছিল। ছেলের কিছু জামা কাপড়কে টেনেও নিয়ে চলে গেছে, নতুন জামা কাপড়গুলো সব টেনে নিয়ে চলে গেছে। ঘুমটাও কেটে গেছে আমার, আর ঘুম পাচ্ছে না। স্নান করে নিয়েছি, এবার ছেলেকে খাওয়াবো, নিজে খাবো। আর আজকে আমাদের ইলিশ মাছ রান্না হয়েছে, মা হালকা মশলা দিয়ে ইলিশ মাছ করেছে, তো ওটাই খাবো। আর ছেলের ডিম, ছেলের জন্য, কারণ ও তো ইলিশ মাছ খেতে পারবে না, তার জন্য ডিম হয়েছে। তো চলো ঝটপট খাইয়ে দিই। আমার লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর দেখো জোরে বৃষ্টি এসে গেছে, প্রচুর মেঘও ডাকছে। মা দুধ এখনও খাচ্ছে। আমি একটু বৃষ্টি দেখতে বেরিয়েছি। আমার না বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, আর আমার ছেলেরও খুব ভালো লাগে। এই দেখো কি জোরে বৃষ্টি এসেছে। আজকে মনে হচ্ছে সারা সময় বৃষ্টিটা হবে। বৃষ্টি হচ্ছে হোক, আমার তো আর এখানে বসে থাকলে বেশিক্ষণ হবে না। একটু বৃষ্টি দেখে তারপরে ওষুধ খেয়ে আমাকে রেস্ট নিতে হবে। চলো এখন গিয়ে একটুখানি ওষুধটা খেয়ে নিই, ওষুধ খাবার আছে। মেঘ ডাকছে, শোনো, এই মেঘ ডাকা, ঝড় ওঠা, আগে আমি প্রচুর ভয় পেতাম, মানে প্রচুর। এখন আমার ছেলে হওয়ার পর থেকে সেই ভয়টা সত্যিই কেটে গেছে। আগের মতো আর সেই ভয়টা নেই। যেভাবে বৃষ্টিটা হচ্ছে, মানে মারাত্মক লেভেলের, সব উড়ছে হাওয়াতে, এত বৃষ্টি জোরে এঁকে বেঁকে বৃষ্টিটা হচ্ছে। আর কোথায় বৃষ্টিটা হচ্ছে অবশ্যই জানিও কিন্তু। আর সুন্দরীকে দেখো লুকিয়ে বসে রয়েছে ওই যে ওখানটাতে, বাড়ি যেতে পারছে না বেচারা সুন্দরী, এত বৃষ্টি হচ্ছে বলে। যাস না, দেখো ওইখানে লুকিয়ে বসে থাকবে। একটু ঘুমিয়ে পড়েছিলাম আমরা সবাই, বৃষ্টি হচ্ছিল বলে। আর ঘুম থেকে উঠে দেখি দেখো কি কাণ্ড, কুকুরে যত জামা কাপড় ছিল সব ফেলে দিয়েছে। তখন ওরকম করলো, আবার এখন যেগুলো মেলা ছিল ভেজা জামা কাপড়, সব জামা কাপড় কেটে দিয়েছে। আমার নতুন 2 জোড়া জুতো কেটে দিয়েছে, মানে কিচ্ছু আস্ত রাখেনি। ভালো নাইটিটাকেও পুরো কেটে কুচি করে দিয়েছে। দাদা কালকেই নতুন জামা এনেছিল,
নতুন জামাটাও কেটে একদম শেষ করে ফেলেছে, এরকম একটা ব্যাপার। ওই কুকুরটা এত বিরক্ত করছে কয়দিন ধরে, মানে কি বলবো, মানে সামনে মানুষ পেলেও মনে হয় ছিঁড়ে খাবে, যা কুকুরটা শুরু করেছে। প্রত্যেক দিন এসে কিছু না কিছু ছিঁড়ে যাচ্ছে, এমন বদমাইশ। এতক্ষণ অনেক বৃষ্টি হয়ে গেছে, দেখো একদম চারিদিক জলে জলময়, জল একদম থই থই করছে। টানা 3 ঘন্টা মতো বৃষ্টি হলো, এই সবে বন্ধ হলো। আমি একটু ঘুরে বেড়াচ্ছি, ভালো লাগছে না ঘরের মধ্যে। আর বাঁ পাটায় আবার খুব ব্যথা ব্যথা শুরু হয়ে গেছে, কিছুই ভালো লাগছে না, যেন একটার পর একটা রোগ লেগেই রয়েছে, একটু ইচ্ছে করছে না কিছু। আর আমাদের জমিটার কি অবস্থা পুরো দেখো, একদম ঘাসে ঘাস, পরিষ্কার করাও হচ্ছে না, এরকম সমস্যার মধ্যে রয়েছে সবাই। আর কি পরিষ্কার করবে বলো। যাই হোক, চলো আজকে অনেক অনেক বেশি এদিক ওদিক যাওয়া হয়ে গেছে, অনেক ধকল গেছে, ভালো লাগছে না কিছু, মানে কেমন ম্যাচ ম্যাচ করছে। একটু হেঁটে নিই, হেঁটেই ঘরে ঢুকে যাব, কারণ মেঘ যেভাবে ঘোর হয়ে রয়েছে, বৃষ্টি আবার যে কোনো মুহূর্তেই আসতে পারে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেলটিতে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।